শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা। জগদ্ধাত্রী পুজো অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। জগদ্ধাত্রী পুজো শুভেচ্ছা জানানো হয়নি, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আজকে দিনের বেলা গিয়েছিলাম নির্মলের গৃহপ্রবেশ, তোমরা তো দেখলেই। নির্মলের গৃহপ্রবেশ থেকে এসেছি সেই দিনকার সন্ধ্যাবেলা, বুঝলে? সেই দিনকার সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা আরম্ভ করছি। আটা মাখা হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দিয়ে চা খেয়েছি। খেতে একটু বেলা হয়ে গেছিল জানো, মানে ও তো একেবারে দেখো গৃহপ্রবেশের দিন একদিকে পুজো, একদিকে মানুষের খাওয়া দাওয়া। সকালবেলা জল খাবার থেকে আমাদের নিমন্ত্রণ ছিল, তা আমি কুচুমকে দিয়ে ফুল পাঠিয়ে দিয়েছিলাম। আমার যাওয়া হয়নি, জল খাবার থেকে আমার যাওয়া হয়নি। আমার যেতে প্রায় অনেকটা বেলা হয়ে গেছিল, পড়ুও কাজ ছিল, যেতে অনেকটা বেলা হয়ে গেছিল। আর তোমার ওদের রান্না হতো একটু বেলা হয়েছে। যাই হোক, সেটা স্বাভাবিক, অনুষ্ঠান বাড়িতে সেটা হওয়াটাই স্বাভাবিক। যে বাড়িতে দেবে পুজো অনুষ্ঠান দুটোই একসঙ্গে চলে, মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আর পুজোর অনুষ্ঠান। খিদেটাও পেয়ে গেছে, খিদে হচ্ছে সব থেকে বড় তরকারি। তার উপরে বলছি রান্নাগুলো এত সুন্দর হয়েছিল, নিরামিষের ওপরে খুব মশলা নয়, তেল গড়িয়ে যাওয়া নয়, রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আমি তো খুব তৃপ্তি করে খেয়েছি এবং বেশ পরিমাণেই খেয়ে ফেলেছি জানো। পায়েসটাও খেয়ে ফেলেছি, প্রভুও খেয়েছে, কুচুমও খেয়েছে, সবাই ভালো করে খেয়েছি। দেখলে তো চারজনে বসেছিলাম, দিয়ে ওরা খেয়ে দিয়ে উঠে বলছে, আমি বললাম তোমার 1 ঘন্টা পর বললাম ফোন করে যে তাহলে রাত্রেবেলা কি রান্না বান্না হবে, কারণ বিকেলবেলা এতদিন রান্নাগুলো করে রাখি, তা রাত্রেবেলায় কি রান্না বান্না হবে? বলছে কিচ্ছু খাবো না, তেমন কিচ্ছু খাবো না, তেমন কিচ্ছু খাবো না। আমি বলছি আলা কিচ্ছু খাবে না তো কিছু তো খাবে? হ্যাঁ, বলছে তেমন কিচ্ছু করবো না, সিদ্ধ ভাত করবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সিদ্ধ ভাত করবো। কাজও হোক কথা হোক, আমি বলছি ঠিক আছে সিদ্ধ ভাত করবো। ও মা সন্ধ্যাবেলা বলছে কি রান্না করবে? আমি বলছি তোমরা যে বললে কিচ্ছু খাবো না, অনেক খেয়েছি, সিদ্ধ ভাত খাবো। বলছি রুটি করবে না? বোঝো কাদের নিয়ে আমি থাকি ভাই রে ভাই, আমি কাদের নিয়ে থাকি। আমি আনন্দে নৃত্য করছি, সিদ্ধ ভাত কতক্ষণ লাগবে, সিদ্ধ ভাত একটু ডাল করবো, আলু সিদ্ধ করবো, আজকে তো নিরামিষের বাজার। দিয়ে খুব হলে একটুখানি আলু ভাজবো, বেশ তেলা তেলা করে লাল লাল করে আলু ভাজবো, ডালের সঙ্গে ভালো লাগবে। আমি চিন্তা ভাবনা করে বসে আছি। ও বাবা সেই আশায় জল ঢেলে দিয়ে বলছে কি রান্না করবে, রুটি করবে না? হ্যাঁ প্রভু, যতক্ষণ ইঞ্জিনে তেল আছে ততক্ষণ ইঞ্জিন চলুক, তারপরে যখন ইঞ্জিন আওয়াজ দেবে তখন তুমি নিজেই বলবে। কিছু করতে হবে না জানো, আমার শরীরটা খারাপ তো, কিচ্ছু করতে হবে না। হ্যাঁ প্রভু, ইঞ্জিন যতক্ষণ চলছে চালিয়ে দেবো। রুটি মাখা হয়ে গেছে, রুটি মেখে রাখলে কি টালটালে হয়ে যায়, একটু টালটালে হয়ে গেছে। চলো রুটি করে নিই, আর দেখা যায় কি করা যায়। সবজি তরকারি কুচুম বলে খাবো না, ছোলার ডাল খাবো না, এই খাবো না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। আমার দিনের বেলাকার দুটো ভাত নেই জানো, ভাত তো করেই আজকে। ভাত না খেলে ঘুম আসে না, অভ্যাস খারাপ, বাজে অভ্যাস। যেতে দাও আমায় ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় ডেকো না। নরম হয়ে গেল নাকি? না না, একটু নরম করে মাখলে না রুটি ভালো হয়, নরম নরম হয়। তুমি ভরে নিও বাসি সুর থেকে সুরে, নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে, তাসেরই ঘর বেঁধে ভেঙে দিও না, না না, যেতে দাও আমায় দেখো না। চলো চলো এবার চাপিয়ে দি। ওপাড়ায় ফাংশন দিয়েছে,
আমাদের ওপাড়ায় ষষ্ঠীতলায় ফাংশন দিয়েছে, মনে হয় গ্রামের ছেলে মেয়েদের নিয়ে ফাংশন হচ্ছে। এখন তো সব গানের থেকে নাচ বেশি, তবে নাচেও সুন্দর জানো। এখনকার ছেলে মেয়েরা যেটাই করে মোটামুটি মন দিয়ে করার চেষ্টা করে, নাচেও সব ভালো। আমার বাড়িতে দুটো শাশুড়ি আছে, একটা হচ্ছে আমার বৌদি আর একটা হচ্ছে আমার কর্তা। বুঝতে পারলে? আমি বললাম এখনও নোংরা হয়নি, এই তোমার যেটা করে আমি যেটা পেতে রুটি বেলি ওটাকে নিয়ে চলে গেছে, নিয়ে গিয়ে কেচে দিয়েছে। কেচে দিয়ে সে বেটা কোথায় শুকর দিয়েছে ওটাও খুঁজে পাচ্ছি না। আমি যে গ্যাস মুছি, সেই গ্যাস মোছা নেতাটা আমি একটুখানি তোমার ভালো করে গরম জল করে ভিজিয়ে দিয়েছিলাম, সেটাকেও কেচে দিয়েছে। কেচে দিয়ে কোথায় শুকর দিয়েছে আমি সেটাকে খুঁজেই পেলাম না। আবার আসুক, কালকে না হলে হবে না, কোথায় রেখেছে। এই ব্লাউজটাকে আবার পেতে আমি রুটিটাকে বেললাম, ব্যাস মোছা হয়ে গেছে। ঠান্ডা গরমে গলাটা গেছে ভেঙে। দিনের বেলায় গরম, আর সেই মানে কি বলবো, সারা দিন গরমের পর রাত্রেবেলায় এসি না চালালেও হতো দুদিন, কিন্তু কিরকম একটা শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে। দুদিন এসি চালিয়ে শুয়েছি, শুয়েই ঘুমিয়ে গেছি। নির্জা দেবী হয়তো সহায় ছিল, ঘুমটা খুব একটা তাড়াতাড়ি আসে না, কিন্তু ঘুমিয়ে গেছি। তার ফলে ফ্যানের হাওয়াটিও লেগেছে আর এসির হাওয়াটিও লেগেছে, লেগে গলাটা না কেমন ভেঙে ভেঙে মতন গেছে। যার কেউ নেই তার মা বাবা আছে, আর যার মা বাবা নেই তার ঈশ্বর আছে। আমার বাবাটা নেই কিন্তু মাটা আছে, কুচুম গেছিলো পড়তে। আর গতকাল যে রান্নাটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই ফুলকপি দিয়ে বরবটি দিয়ে একটা সবজির তরকারি করেছিলাম, ওটা মা আমাকে ফোন করে। মা ফোন করে আগে জিজ্ঞাসা করে তুই কী রান্না করেছিস, কী রান্না করবি। মা তো অনেক পরে, আমার অনেক পরে রান্না চাপা। মায়ের তো একটা মানে একজন খাবে, মা শুধু খায়। মা ওই হালকা ফুলকাই রান্না করে। তাই মা বলছে আমারও তাহলে একটু বরবটি আছে, ফুলকপি আছে, আমিও তাহলে তোর মতো একটা সবজির তরকারি করে ফেলি বল। আমি বলছি হ্যাঁ মা করে ফেলো, ভালো তো। দিয়ে মা আবার আজকে করেছে, করে আবার অনেকটাই করে ফেলেছিল। কুচুম গেছে, কুচুমকে বলেছে তোরা তাহলে রাত্রেবেলা কী রান্না করবি। মা ও বলেছে আমি জানি না মা কী রান্না করবে। মা বলছে অনেকটা তরকারি আছে, নিয়ে যা, রাত্রেবেলায় খেয়ে নিবি। এই দেখো বললাম না, যার কেউ নেই তার মা বাবা আছে, মা বাবা না থাকলে ঈশ্বর আছে। আজকে আর রাত্রের রান্নাটা আমাকে করতে হলো না, তরকারিটা। এখানে সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম, করে নিয়ে চায়ের জায়গা আগে রাখছি। চা না খেলে না এনার্জি হয় না। একদিন উঠে চা একটু খাই, তবে কাজে এনার্জি হয়। আর এদিকে মা লক্ষ্মীর খাবার রাখলাম, ওই প্রথম রুটিটা রাখি, রুটি করলে প্রথম রুটি রাখি, নাহলে ড্রাই ফ্রুটস আনা আছে আলাদা করে, একদম মিক্সড করে রেখে দিয়েছি, সেইখান থেকে মা লক্ষ্মীর খাবার রাখি। এক গ্লাস জল রাখলাম, রুটিটা টুকরো টুকরো করে পাখির জন্য দিয়ে দেবো, বাইরেই দিয়ে দিই। আর জলটা কোনো গাছের গোড়ায়, না হলে আমাদের পিছনে পুকুর আছে দেখেছো, ওখানে দিয়ে দিই। শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকাল। সকাল থেকে কিন্তু মেঘ মেঘ করে আছে, আকাশটা কেমন যেন একটা হয়ে আছে। এতক্ষণ এত রোদ উঠে যায় অন্যান্য দিন, আজকে কিন্তু পুরো মেঘলা হয়ে আছে আকাশ, কিন্তু অন্য কথা বলছে, মনে হচ্ছে ভারী একটা বৃষ্টি হবে। আর এইদিকে আমাদের কপোতকপতির কপোতকপতি বটে, যখন শান্ত মেজাজ থাকে সবই শান্ত, আর যখন ওই জানো যখন পাখির খাবারগুলো দিই এত ঝগড়া করে পাখিগুলো ঝগড়া করতে পারে জানো। আর আমাদের এই কপোতকপতির ভাব ভালোবাসায় সকালটুকুই হয়, ব্যাস তারপরে ওর কাজে লেগে পড়ে, আমি আমার কাজে লেগে পড়ি। চাটুকু খাই, চাটুকু খেয়ে বা স্নানে যাব, সব কাজবাজ হয়ে গেছে, তারপরে ঠাকুর পুজো করব, তারপরে রান্নাবান্নায় লাগবো। মোটামুটি সমস্ত কাজবাজ করে তারপরে আজকে চা খেতে বসেছি। আর বৌদিকে কখন থেকে বলছি বৌদি চা খেয়ে নাও, চা খেয়ে নাও। বলছে আমি চা আজকে খাবো না, পরে খাবো, আমাকে পরে গরম করে দেবে। আমি বলছি কেন চা খাবে না কেন? বলছে বলো না, ওই যে বৌদির বাড়ির পাশে পুজো হচ্ছে, বৌদির বাড়িতে সব বৌদির নাতিরা এসে গেছে, বাচ্চা তো বলছে ওরা সেই
ভোর থেকে উঠে বলছে দিদা চা করো, দিদা চা করো। জানো আমি ঘুম চোখে উঠে আমি চা বসিয়েছি, ওদের চা করে দিলাম, আমি একটুখানি খেয়ে এসেছি। আর এইদিকে একজন এসেছেন, ওই যে তোমাদের সেদিনকে বলছিলাম না মুর্শিদাবাদ থেকে একটা ছেলে এসেছে, ছেলেটা হচ্ছে এই ভদ্রলোকের নাতি। উনি আমাকে বলছেন আমার নাতি তো এসেছিলো তোমার বাড়িতে, ফুল গাছ দিয়ে গেছে। আমি বললাম আচ্ছা আচ্ছা। ইনি আমাকে গাছটা দিয়েছিলেন, ওই যে মাইক জবা বলি বড় যে জবাটা, ইনি আমাকে দিয়ে গেছিলেন। আমি একটা কথা ওনাকে বলেছিলাম, শেষে তোমাদেরকে বলছি, আমি একটা কথা বলেছিলাম। সুপ্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার। এখানে বসে একজন দেখাইনি, তোকে দেখাইনি, তো আমাদেরকে তাকাস না, তোকে দেখাইনি। এখানে একজন বসে খেলা দেখছে, খালি গায়ে আছে, এয়ারবাডস কানে দিয়ে। আর দেখো, তোমাকে যদি একটা থালার মধ্যে ভাত দিয়েছে, তারপরেই তরকারি দিয়ে দিয়েছে দুটো তিনটে, তারপরে মাছ দিয়েছে, চাটনি দিয়েছে, তোমার ভালো লাগবে? ভালো লাগবে না তো। ঠিক তেমন গানগুলো ঠিক সেরকম দিচ্ছে। এক সময় কুমার শানুর গান দিয়ে দিচ্ছে, এক সময় কিশোর কুমারের গান দিয়ে দিচ্ছে, এক সময় ডিজে চালিয়ে দিচ্ছে। দেখো, গান শুনতে ভালো লাগে, কিন্তু এই হ্যাপাজারলি এইরকম গান শুনতে ভালো লাগে না। আর সব থেকে বড় কথা কি বলো তো, কোথা থেকে কোথায় চলে এলাম। ওই যে খাবারের তুলনাটা করছি, যে একটা থালার মধ্যে অনেক কিছু দিয়ে দিয়েছে, একজন খেতে ভালোবাসে, তাকে সব ওরমভাবে দিয়ে দিলে তার খেতে ভালো লাগবে? ঠিক সেই রকম আমার গান শুনতে ভালো লাগে, কিন্তু এই হ্যাপাজারলি গান আর এই রকম উচ্চস্বরে গান আমার ভালো লাগে না। একটা সাউন্ড ঠিকঠাক ডেসিবেলে রাখা থাকবে, আর সুন্দর সুন্দর গান দেবে। গান সবই সুন্দর, কিন্তু মানে কি বলবো, সব সময় ওই এক ধরনের গান ভালো লাগে না, বুঝলে? এই আর বন্ধ হচ্ছে না, একটু বন্ধ হয়েছে, তোমাদের সঙ্গে কথা বললাম। আজকে হচ্ছে বুধবার, হ্যাঁ, পুজো আচ্ছা হয়ে গেছে, রান্নাবান্না চাপাবো। কি রান্নাবান্না করব ভেবেছি, মা একটা বাঁধাকপি দিয়েছিল সেদিনকে, বাঁধাকপিটা করবো ভাবছি। চলো, আজকে মেঘলা করে গেছে, দেখলো তো, তোমাদের দেখালাম আজকে মেঘ করে গেছে, তো বৃষ্টি হবে মনে হচ্ছে। কারেন্ট চলে গেলে মাইক বন্ধ হচ্ছে, তার আগে নয়। মা যে বাঁধাকপিটা দিয়েছিলাম, সেই বাঁধাকপিটা আজকে রান্না করছি। একেবারে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, তেজপাতাটা দেওয়া হলো না। তেজপাতা গন্ধ আবার আমাদের বাড়ির সবাই ভালোবাসে না, জানো? তেজপাতা হলে তেজপাতাটাকে আগে সরাবে। বাঁধাকপিটা প্রথমে ভেবেছিলাম একটু ভাপিয়ে নেবো, তারপরে দেখলাম যে গন্ধটা অতটা বিটকেল একটা গন্ধ এই সময় হয় না, বিটকেল গন্ধটা নেই, ভাপাবো না, মিক্স করবো। মশলা করা হয়নি, মশলা করতে হবে। আদা মেটে রেখে দিয়েছি, এই যে মশলা করবো। এতখানি আদা লাগবে না, একটু আদা, হ্যাঁ, শুকনো লঙ্কা। বৌদিকে দোকান পাঠিয়েছিলাম, বৌদির দোকান নিয়ে চলে এসেছে শুকনো লঙ্কা। বৌদির নিজের দোকান আজকে গেছিল, বৌদির বাড়িতে কীর্তন হচ্ছে, জানো তো। সব মানে বৌদির যেখানটা বাড়ি সেইখানটা জগদ্ধাত্রী পুজো, মানে ইয়েটা আর কি, বারোয়ারিটা সেইখানটা জগদ্ধাত্রী পুজো হচ্ছে একটুখানি আর কি। আর ওর মেয়ে, জামাই, নাতি, পুতি সব এসে গেছে। নাতিগুলোকে মেয়েগুলো আগে পাঠিয়ে দিয়েছে, তাই বলছে জানো কি কাণ্ড করছে, কোথায় মাছ ধরতে যাচ্ছে। বলছি মা দেখো, পুকুরে মাছ ধরতে যাবে, ছোট্ট ছোট্ট এইটুকু, মানে কি বলবো, 7-8 বছরের নাতিগুলো। আমি বলছি ওই পুকুরের ধারে যাচ্ছে মাছ ধরতে, তুমি অ্যালাউ করছো? বলছে কি করবো, বোন শুনছে না কথা, কোথায় মাছ ধরতে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে সাইকেল নিয়ে, কোথায়। হ্যাঁ, একজন বলছে ওই দেখো তোমার নাতিকে দেখলাম ওইখানে ঘুরতে। বলছে কি জ্বালাতন বলো তো। আচ্ছা মেয়েগুলোকে আমি বলছি তোরা পাঠিয়ে দিলি, তোরা আয়, মা একা সামলাতে পারে বাচ্চাগুলোকে। 3-4টে বাচ্চা একসঙ্গে জড়ো। বলছে তারপরে গতকাল জানো তো সন্ধ্যাবেলা এত মারপিট লেগে গেছে সব, কাকে না কাকে থামায় আর কাকে না থামায়। যে এত মেয়ে ওর চুলের মুঠি ধরেছে, ওর চুলের মুঠি ধরেছে। বলছি কি কাণ্ড, বলছি মুড়ি দিয়েছি, মুড়ি টুড়ি ছড়িয়ে কি কাণ্ড করেছে জানো। হ্যাঁ, বলছে টাকা দিয়ে চানাচুর কিনে নিয়ে এলাম, চানাচুরও ছড়িয়ে দিয়েছে, মুড়িও ছড়িয়ে দিয়েছে। ভালো নাতি, স্বর্গে দেবে বাতি, নাও এখন কি জ্বালাতন করছে মহিলাকে জানো। আর আমি ওইদিকে ও কত কাজ করবে, আর আমি এদিকে টেনে কত কাজ করে নিচ্ছি, নাহলে ও অসুস্থ হয়ে পড়বে জানো। এত কাজ বাজ করার অভ্যাস নেই তো, অসুস্থ হয়ে পড়লে আমার গন্ডগোল। যে না বাবা একটুখানি কাজ বাজ করে নি, বেশি চাপ দিলে হবে না। চাপ দিলে বাপ যদি বাপ বলে ওঠে তাহলেই মুশকিল। কত গল্প হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে, চলো।
একেবারে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার বাঁধাকপিটাকে দিয়ে দেবো। বাঁধাকপিটা আর ভাপাইনি আজকে। রান্না তো মন বসছে না কেন বলো তো, অনেক কটা জামা কাপড় বাইরে দেওয়া আছে, আর ওদিকে এত মেঘ করেছে, মারাত্মক রকমের মেঘ করেছে। ঝড়ঝল হবে ডিক্লেয়ার করেইছিল যে ঝড়ঝল হবে, তবে যা মেঘটা করেছে দেখেছো, বলতে না বলতেই চলে এলো। এত বড় বাড়ির দরজা জানলা বন্ধ করতে করতে অবস্থা খারাপ। জলটা যে কি মারাত্মকভাবে এসেছে, একবার এদিকে ঝাপটা দিচ্ছে তো ওদিকে ঝাপটা দিচ্ছে, এদিকে বন্ধ করতে যাচ্ছে তো ওদিকে বন্ধ করতে যাচ্ছি, মনে হচ্ছে যেন এদিক দিয়ে বোধহয় বেশি ঝাপটা দিচ্ছি, তখন ওদিকে ছুটছি, আবার হাওয়াটা ঘুরিয়ে দিচ্ছে, আবার মনে হচ্ছে যেন ওদিকে ঝাপটা দিচ্ছে ওদিকে যায়। তাই দেখো বারান্দাটাতেও অবস্থা খারাপ। তবে হ্যাঁ, এই গাছগুলো যেগুলো আছে সেগুলো মোটামুটি বৃষ্টির জল পাবে পাক। বৃষ্টির জলে নাইট্রোজেন আছে, মাঝে মাঝে না বৃষ্টির জল খাওয়াতে হয়। তবে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে, এদেরও যে কি মজা হচ্ছে, ওই যে বৃষ্টির ঝাপটগুলো আসছে। তবে সমস্তটা তো খুলতে পারবো না, যেটুকু পাবে পাক। বৃষ্টির ঝাপট আমাদেরও যেমন বৃষ্টি একটুখানি বৃষ্টির জল গায়ে পড়লে ভালো লাগে, এদেরও তো খুব মজা হয়। কারেন্ট চলে গেছিল, অন্ধকার, বাপরে কি বৃষ্টি কি বৃষ্টি, কোনটুকু হয়ে গেল। বাপরে বাপ, দরজা জানলা বন্ধ করতে পারছি না, একটা বন্ধ করছি তো আর একটা খুলে যাচ্ছে দাপটে। সব কটা ভালো করে দিলাম, তাও সব অনেক ভিজে গেছে। নেত্য করলাম পুরো বৃষ্টির সঙ্গে আমিও। রান্না হয়ে গেছে দেখো, এখানে মোরলা মাছ ভেজে রেখে দিয়েছি। মোরলা মাছ প্রভু আবার প্রথম পাতে খেতে খুব ভালোবাসে, আমি খুব একটা খাই না, কারণ চুনো মাছ আমার বেশি খেলে আমার পেটে লাগে। আর এদিকে ডিম ঝাল করেছি, অল্প তেল মশলা দিয়ে করেছি, একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এদিকে মোরলা মাছের পেঁয়াজ দিয়ে ঝাল করেছি, লঙ্কা দিয়ে আলু ভেজেছি, আর ডালটা নিয়ে চলে গেছি টেবিলে। আর এদিকে বাঁধাকপি। এই হয়েছে আজকে আমার হেসেলের রান্না। মারাত্মক রকমের বৃষ্টিটা হলো ভাই রে ভাই, কি বৃষ্টিটা হলো, অনেক দিন পর এরকম দমকা দিয়ে একটা বৃষ্টি হলো। যাকে গাছগুলো একটু জল পেয়ে গেল, অনেকদিন বৃষ্টিটা হয়নি। তবে ক্ষতি কতটা হয়েছে সেটা পরে জানা যাবে। এখানে যেভাবে ঝড় বৃষ্টিটা হলো, আমার তো মনে হয় অন্যান্য জায়গায় অনেক বড় বড় ক্ষতি হয়েছে যেভাবে এলো। তো যাই হোক, আমার একটু ক্ষতি হলো, গাছগুলো একটু বৃষ্টির জল পেলো, কিন্তু ক্ষতি হলো কোথায় বলো তো, বাগানটা এই সময় না মাটি না শুকোলে না গাছ করতে পারবে না। মাটি যত শুকোতে দেরি হবে, সিজনের গাছ করতে তত দেরি হয়ে যাবে। তাই দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেল। জানি না এবারে কিরকম ভাবে গাছপালা হবে, আমিও বুঝতে পারছি না। প্রভু খুব চাপের মধ্যে আছে, কাজ তো উনিই করেন বেশিরভাগ, হ্যাঁ সবটাই উনি করেন, আমি শুধু দেখভালটুকু করি। এক বন্ধু বলেছে সিঙ্গানিয়ামের ব্যাপারটা, আমি কালকের ভিডিওতে পারলে বলবো। আর সকালবেলায় মানে গাছ নিলাম ভদ্রলোকের কাছ থেকে, উনি আমাকে বলছেন, তোমাদের বলছি না বলবো পরে, উনি আমাকে বলছেন নিন না নিন, আপনি ঠকবেন না। আমি বলছি না তো, আমি ঠকবো না তো, আমি ঠকবো না, ঠকলে আপনি ঠকবেন। বলছে হ্যাঁ, এই কথাটা কিন্তু প্রতিবার গাছ নেন আর প্রতিবার কিন্তু আমাকে বলেন। আলো হ্যাঁ, তুমি আমাকে একবার ঠকাবে, কিন্তু সারা জীবন ধরে তুমি ঠকবে। তুমি যতবার আসবে ততবার বলো তুমি আমাকে ঠকিয়ে গেছিলে, এই গাছটা দিয়ে তুমি কিন্তু আমাকে ঠকিয়ে গেছিলে, তোমার কাছ থেকে গাছ আর নেবো না। সুতরাং মানুষকে একবার ঠকানো যায়, বারবার ঠকানো যায় না। ঠকলে তুমি ঠকবে, আমি ঠকবো না। যাই হোক, দুটো চন্দ্রমল্লিকা নিলাম। উনিও ঠিক বুঝতে পারছেন না যে চন্দ্রমল্লিকাটা কি কালারের হবে। বলছে নিন না, যাই হোক না কেন ভালোই হবে। আমি বললাম দেখো আমার তো সাদা আছে, আমি একটু হলুদ নিতে চাই। হলুদ হবে তো? বলছে হবে, মনে হচ্ছে হবে। আসলে
গাছটা দেখে, উনি তো নিয়েছেন নার্সারি থেকে, গাছটা দেখে উনি বুঝতে পারছেন না যে হলুদ হবে নাকি লাল হবে না খয়েরি হবে, এটা বুঝতে পারছেন না। খয়েরি চন্দ্রমল্লিকা আমার ভালো লাগে না, হলুদটা ভালো লাগে, সাদাটা ভালো লাগে, এগুলো ভালো লাগে। জানি না, দুটো নিয়েছি, তারপরে দেখা যাক কি হয়। একটা নিশ্চয়ই হলুদ হবে, আর একটা কালার কি জানি কি হবে, বুঝতে পারছি না। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আসি বন্ধুরা।